আমার নাম আসিয়া। চেয়ারম্যান কাকা আমার আইতে কইছিল আপনাকে বাড়িতে নাকি একটা কাজের লোক লাগবো। এত সুন্দর একটা মাইয়া আমাকে বাড়িতে কাজের মাইয়া হিসাবে কাজ করব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা। তুমি মাইয়ার দিকে তাকাইছো? মাইয়ার বয়স কত? এমন জোয়ান মাইয়া কাজের লোক হিসেবে রাখা দিকে তোমার ঠিক হইব? চেয়ারম্যানের বাড়িতে গেছিলি? হ্যাঁ, ওই জায়গা থেকেই তো আইলাম। ওই বাড়িতে ঠিকঠাক মতন কাম করবি, কোনো আলসেমি করবি না। দাঁড়া, আল্লাহ তোমার তো হাত অনেকখানি কেটে গেছে। এমন করে কাজ করবে না। মনোযোগ যে কোথায় থাকে তোমার আমি বুঝি না। তোমার আর এগুলো কাটতে হবে না। আমি যদি না কাটি আপনার আজকে কি খাইবেন? এখানে বসো বসো। দেখো আমি সব পারি। ও একটু স্লিপি। তুমি আমার সাথে বসো, একসাথে খাবে। আমি আপনাকে বাড়ির কামের মাইয়া, আপনার লগে বই আমি টেবিলে খামু, এটা হয় না। নেক্সট টাইম আর এই ধরনের কথা বলবে না। আমার প্রথম পরিচয় হচ্ছে তুমি একজন মানুষ, এটা আমার কাছে বসো। তুমি তো নিজের হাতে খেতে পারবে না, তোমার তো হাত কাটা। এবার হাত করো তো। ছি ছি ছি, এত অধমতন হয়েছে তুই বাসার কাজের মেয়েকে ডাইনিং টেবিলে বসে নিজের হাতে খাওয়া দিচ্ছি। তুমি আমার দিকে চলে যেতেছো কেন? তুমি আমার উপরে রাগ করছো? দেখেন আপনারা বড় লোক মানুষ, আমরা গরিব, আমার প্রতি আপনি এত আবেগ দেখাইতেছেন কেন? বিশ্বাস করো, আমি তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা গরিব বলে কি আমাকে মানুষ মনে করেন না? আমাকে পুতুল বানায় খেলতে ইচ্ছা করে? সামান্য একটা চাষার মাইয়া হইয়া তোরা এত অহংকার। তুমিও তোর অহংকার ভাঙ্গা একদম চুইরা দিক। ওই মাইয়া, তুই এরকম করে বমি করতেছিস কেন? কি হয়েছে? লক্ষণ তো ভালো মনে হইতেছে না। কি হয়েছে সত্যি করে কর। পরে আমি কামে পাঠাইছিলাম, তুই কাম করলাম করে করতে চাইছিস। সাথে এরকম কথা শিখলি? তুমি দেখতেছো না তোমার মাইয়া কেমন করে বমি করতেছে, আবার কইতাছে মাথাও ঘুরাইতেছে। আমার তো মনে হয় নিশ্চয়ই কোনো জায়গায় আকাম কুকাম কইরা আইছে। তুমি কি সব আজে বাজে কথা বলতেছ? তুমি কি খালি হইলে কি করে? গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। খুশি সংবাদ, আপনাদের মেয়ে মা হতে চলেছে। এসব আপনি কি করতেছেন ডাক্তার সাহেব? যা সত্যি সেটাই বললাম। আমার তো বিশ্বাস হইতেছে না। আরে আমার মেয়ের তো এখনো বিয়ে হয় নাই, কিভাবে সন্তানের মা হয়? আমি যখন কইছিলাম তখন তো খুব বড় বড় কথা শুনাইছো আমারে। জিগাও তোমার মাইয়া রে, এই যার সন্তানের বাপকে জিগাও। তোরে চেয়ারম্যানের বাড়িতে কাম করতে পাঠাইছিলাম, আর তুই এত খারাপ মাইয়া, তুই চেয়ারম্যানের পোলার লগে ফষ্টি নষ্টি করে ব্যান্ড বাজাইছো। আমার মায়ের এত বড় সর্বনাশ করতে পারলো কেমনে? চল মা চল, আমার সাথে এক্ষুনি চল, চেয়ারম্যানের বাড়িতে যাবো। চেয়ারম্যান সাহেব ডাকছো কেন? কি হয়েছে? ফয়সাল সাহেব, আমি প্রেগনেন্ট, আর আমার পেটে আপনার বাচ্চা। ফয়সাল, আমি এগুলো কি শুনতেছি? আমার মাথায় তো আগুন ধরে যাচ্ছে। বাবা একদম মিথ্যে কথা। আমি নিজে তো বুঝতে পারতেছি না এই মেয়ে কি বলতেছে। তোমার মেয়ের আমার বাড়িতে কাজ দিচ্ছি, এখন তো উল্টো তোমরা আমাদেরকে ফাঁসাই দিচ্ছ। দেখেন, একটা মায়া মানুষের কাছে সবচাইতে দামি সম্পদ হলো তার ইজ্জত। এই ইজ্জত নিয়ে মায়া মানুষ কখনো মিথ্যা কথা কইতে পারে না। তোমার উদ্দেশ্য কি? তুমি এইভাবে আমাকে ফাঁসাচ্ছ কেন? বাবা মা বিশ্বাস করো না, এই মেয়েটা ইচ্ছা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার মাইয়ার নিজের ইজ্জত দিয়া মিশা কথা কইতেছে না। আপনার কাছে অনুরোধ, এটা একটা সুষ্ঠু বিচার করবেন, তাইলে আমি আপনার কোনো মামলা দেব। ফার্স্টে একটাই, ও তোমার মেয়েকে বিয়ে করবে। তুমি এত জঘন্য, এতটা নিচ। আরে তোর তো আমি ভালো মেয়ে ভেবেছিলাম, তোর প্রতি আমার ভালোবাসা কাজ করেছিল। আর তুই কিনা একটা নষ্ট মেয়ে। কার না কার সাথে নোংরামি করে পেটে বাচ্চা নিয়ে আমার ঘরে চাপিয়ে দিয়েছিস। তোর বিবেকে কি একটা বারের জন্য পাবে নাই যে আমার মতো একটা মানুষের ঘরে চাপিয়ে দিতে, আমাকে ফাঁসাতে?